দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খোকসাদের পাইকরা মির্জাপুর ব্র্যাক সংলগ্ন ব্র্যাকের সামনে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক অলরেডি একটি বাড়ি ভেঙে বাড়ির মধ্যে চলে গিয়েছে। একদম সরাসরি ব্র্যাকের যে সামনে সেখানে আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার আসলে যে ট্রাকের যে ড্রাইভার সে কিন্তু ভিতরে আছে, তার পা আটকে গিয়েছে, তাকে বের করা যাচ্ছে না। দুজনে কি বেঁচে আছে? এখনো বেঁচে আছে। দেখতে পাচ্ছেন ট্রাকের উপরে মানুষ তারা উদ্ধার চালানোর চেষ্টা করছে। উৎসুক জনতা কিন্তু এখানে শত শত উৎসুক জনতা ভিড় করেছে। এই আনুমানিক 10 মিনিট আগে এই দুর্ঘটনাটি ঘটে। আনুমানিক 7:40 সময় এই দুর্ঘটনাটি ঘটে। দেখতে পাচ্ছেন যে ব্র্যাক অফিসের সামনে খোকসা যে পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিস, সেই ব্র্যাক অফিসের সামনে কিন্তু ট্রাকে দুর্ঘটনা হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু এখানে শত শত হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটি বাড়ির মধ্যে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে যে তার গাড়িতে ছিল আসলে প্লাস্টিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। মর্মান্তিক দুর্ঘটনা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পায়েল কোথায় যে কালার কাজ ফোন দিই, কালার কাজ ফোন দে তো। দোকানদার কালার ফায়ার সার্ভিসে ফোন দিছিলাম, আসতেছে। আমিও ফোন দিছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কিছু সময় আগে আমি ফোন দিয়েছিলাম। অলরেডি মনে হয় সম্ভবত বাড়া যান আস্তে আস্তে যান ভাই, স্লিপ করতেছে কিন্তু রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা টর্চ লাইট দিয়ে দাঁড়াতে হবে, হচ্ছে বারবার গাড়ি চলে যাক, গাড়ি চলে যাক। গাড়ি খেয়াল গাড়ি ভাড়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাড়িটি আসলে একজনের বাড়ি ভেঙে বাড়ির মধ্যে চলে গিয়েছে। ব্র্যাক যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা যে ব্র্যাক অফিস সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়ি ভেঙে চলে গিয়েছে। আসলে যে ট্রাকের যে ড্রাইভার তার আসলে এখনও জীবিত আছেন, তার পা আটকে গিয়েছে। স্থানীয়রা অনেক চেষ্টার পরেও আসলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আপনারা দেখতে পাচ্ছেন যে খোকসাদের ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসেছে, তারা এখন আসলে এটি উদ্ধার করবেন। ভাই একটু ফাস্ট করেন ভাই, পা অনেক সময় আটকে আছে, তো একটু ফাস্ট করেন, ঠিক আছে? এই গাড়ি দূরিত্বে আটকাতে হবে, এই জায়গা না, দূরিত্বে দূরিত্বে আটকাতে হবে। এই কাছে এসে আটকালি দূরিত্বে, ওই দূরিত্বে আটকাও। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই আনুমানিক এই দুর্ঘটনাটি ঘটে 7:40 দিকে। আসলে গাড়ির যে ড্রাইভার এবং হেল্পার তারা কিন্তু, আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, গাড়ির যে ড্রাইভার হেল্পার
স্থানীয় যারা এলাকার জনগণ আছে তারা কিন্তু তাদেরকে উদ্ধার করার আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তাকে উদ্ধার করতে পারেনি, কারণ তার পা আটকে গিয়েছে। পরে খোকসার যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসে উদ্ধার করার চেষ্টা করতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলো নাই যে তাদের কার্যক্রম শুরু করেছে, গাড়ির মধ্যে কিন্তু আসলে ওই পাশে চলো। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটি আনফর্চুনেট একজনের বাড়ি আসলে ভেঙে বাড়ির মধ্যে চলে এসেছে। গাড়ির মধ্যে আসলে ড্রাইভার এখনো আছে। এলাকার লোকজন অনেক চেষ্টার পরেও আসলে উদ্ধার করতে পারেনি। পরে খোকসার যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসে এখন আসলে গাড়িটি কেটে তাকে উদ্ধার করার চেষ্টা করছে। অ্যাক্সিডেন্টটি হয়েছে কুষ্টিয়া রাজবাড়ির যে আঞ্চলিক মহাসড়ক খোকসা থানার যে পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিসের সামনে। রশিকান্তি সব দেখে চলে আসবেনি, হেনে থাও তরিক এই ভাই করতে যে থা রিক্স, কিন্তু রশি ছিঁড়ে গেলে কিন্তু আমার গাড়ি চলে আসবে। নেট প্রবলেম। আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিস সংলগ্ন যে ব্র্যাক অফিস সামনে আসলে যে মোড়টা, সেই মোড়ের ওইখানে কিন্তু আসলে দুইটি গাড়ি, একটি গাড়ি তাকে বাড়ি দেয়, পরে সে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু আসলে একজনের বাড়ি ভেঙে বাড়ির মধ্যে চলে গেছে। আর ড্রাইভার হেল্পার আসলে তারা গাড়ির মধ্যেই আছে, তাদের পা আটকে গিয়েছে। পরে এলাকার লোকজন চেষ্টা করে তাদেরকে উদ্ধার করতে পারেনি। পরে এলাকার লোকজন এবং আমি নিজেও খোকসার যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তাদেরকে ফোন দিই। পরে রেস্কিউ টিম এসে কিন্তু তাদেরকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তাদের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মধ্যে ছিল প্লাস্টিক থাকার কারণে এইটা পায়েল এডিটো নিচে নামা দেয় গাড়ি এটা দাউদ ভাই করে বাড়ি। দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন খারাপ, যার কারণে আসলে রাস্তাটি পরিষ্কার করে দেওয়া হচ্ছে। অলরেডি অ্যাক্সিডেন্ট করার পরে কয়েকটা হুন্ডাও এখানে আসলে পড়ে গিয়েছে। এসে ব্রেক করার কারণে এই যে তো পুরো প্লাস্টিকের রাস্তা স্লিপ, আমি হাঁটতেই পারতেছি না, পা স্লিপ করতেছে। এর উপরে কয়েকটা হুন্ডা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আসলে পড়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়ির সাথে লাগছে না আসলে গাড়িটি যেই গাড়ির সাথে লাগছে সেটি হচ্ছে এই গাড়ি। যে গাড়িটা আমি এই যে এইটা আর ওইটা দেখতে পাচ্ছেন যে এই গাড়ির সাথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আসলে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একজনের বাড়ি ভেঙে চলে গিয়েছে, এই গাড়িটির সাথেই কিন্তু সেই সংঘর্ষটি হয়েছে। আমি সেটি দেখানোর চেষ্টা করছি। এই গাড়িটির সাথেই কিন্তু আসলে ওইটি লাগছে, কিন্তু আসলে এটার এক পাশে যে প্লাস্টিক ছিল, প্লাস্টিক নিয়ে আর কি তারা প্লাস্টিকের সাথে যখন লাগে গাড়ির লোডের যে প্লাস্টিকের সাথে লাগার পরে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খাদে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এলাকার লোকজন রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, কারণ কি রাস্তাতে এদের উপরে কয়েকটা হুন্ডা অসতর্কভাবে আসার কারণে 2-3টা হুন্ডা এখানে এসে পড়ে গিয়েছে। এলাকার লোকজন আসলে এগুলো সরিয়ে দিচ্ছে। এগুলোর কারণে আসলে রাস্তায় গাড়ি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে, যার কারণে এলাকার লোকজন
দেখতে পাচ্ছেন যে এইগুলো রাস্তা থেকে সরিয়ে নিচে নামিয়ে যাচ্ছে। বাম দিয়ে যান, এই সাইডে যাওয়া যাবে না, বাম দিয়ে যান, ডান দিয়ে যান। দেখতে পাচ্ছেন যে আসলে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। কিছু সময় গাড়ির বিলম্ব হলেও দাঁড়ানো উচিত, কারণ কি রাস্তার পর যেগুলো পড়ে আছে এর জন্য আবার আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকটা মোটরসাইকেল অলরেডি এখানে এসে স্লিপ করে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকের মধ্যে যে ড্রাইভার আসলে আটকে আছে তাকে উদ্ধার করার চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম। তারা একটু তথ্য লাগবে ওই ট্রাক কি অবস্থা? ওই ট্রাক ওইভাবেই আছে, দাঁড়া আছে। আমি যেহেতু এই মাত্র আসলাম, আমার একজন সহকর্মী, আমি স্বামীর কাছ থেকে একটু বিস্তারিত একটু জানার চেষ্টা করবো। স্বামী, তুমি এখানে সংবাদ কাভার করছো, আসলে আমি তোমার লাইভ থেকে এখানে এসেছি, কি হয়েছে সমস্যা একটু জানাবো। আসলে এখানে আনুমানিক 7:40-এর দিকে আমরা একটা শব্দ শুনতে পাই অনেক জোরে। পরে এখানে আসার পরে জানতে পারি যে একটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে একটি পিক আপ এবং ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একটি ট্রাক যাচ্ছিল। পরে কুষ্টিয়া এবং রাজবাড়ী আঞ্চলিক যে মহাসড়ক খোকসার যে ব্র্যাক অফিস সংলগ্ন, সেই ব্র্যাক অফিসের সামনে দুটি গাড়ি আসলে সংঘর্ষ হওয়ার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে একজনের বাড়ি অর্থাৎ দোকান ভেঙে রাস্তার সাইডে চলে গিয়েছে। পরে এলাকার লোকজন ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার করার চেষ্টা করেছে, কিন্তু ড্রাইভার এবং হেল্পারের আসলে ভিতরে আটকে যাওয়ার কারণে পরে এলাকাবাসী খোকসাদের ফায়ার সার্ভিস তাকে ফোন করে, তারা পরে এসে এখন রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতেছে। এটুকুই আমি এখন সর্বশেষ পর্যন্তই জানি। ধন্যবাদ আমাদের সাংবাদিক শামীমকে। আমি একটু দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কুষ্টিয়া রাজবাড়ী যে আঞ্চলিক মহাসড়ক পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিস সংলগ্ন যে মোড়, সেই মোড়ের উপর কিন্তু দুইটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একজনের বাড়ি অর্থাৎ দোকান ভেঙে কিন্তু রাস্তার সাইডে চলে যায়। পরে এলাকার লোকজন কিন্তু ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তারা উদ্ধার করতে পারে না। যার কারণ হচ্ছে ড্রাইভারের পা আসলে গাড়ির মধ্যে আটকে গিয়েছে। ড্রাইভার এবং হেল্পার এখনও জীবিত আছেন। পরে যে খোকসা থেকে যে রেস্কিউ টিম, আসলে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিমকে আমরা ফোন দিই। পরে রেস্কিউ টিম এসে আসলে গাড়ি কেটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার করার চেষ্টা করতেছে। দেখি জোয়ান উপর উঠে নিয়ে গেছে মনে হচ্ছে, তাল গাছ জোয়ান উপর না, তাল গাছ যাবো কোনো। আমি ট্রাকের উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি ড্রাইভারের এখন কি অবস্থা। তাল গাছের জন্য গাড়ি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম কিন্তু আসলে তারা যে গ্যান্ডিং দিয়ে তারা গাড়ি কেটে বের করার চেষ্টা করছে। এই ভাই ড্রাইভার আসলে এখনো ভিতরেই আছে। আমি আপনাদের দেখানোর জন্য উপরে উঠেছি। ভিতরে এত লোক উপরে ওঠার দরকার নাই। বড় তাল গাছ চলো
শামিম। এত লোক ঘোরা দরকার নামে যাও ভাই, তোমরা নামে যাও। বাড়ি মারি খাবে, বাড়ি মারি সামনে। দেখতে পাচ্ছেন ড্রাইভার ভিতরে কিন্তু আটকা পড়েছে। দর্শক আপনারা দেখতে পারলেন, আমি আসলে ভিতরে কতটুকু দেখাতে পারছি জানি না। ভিতরে ড্রাইভার এবং হেল্পার এখনও ট্রাকের মধ্যেই আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস তারা তাদের উদ্ধার কার্যক্রম চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার কিন্তু হাজারো যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন ট্রাকের উপরে দাঁড়িয়ে আছি, আমি আপনাদের দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি বড় তাল গাছ ছিল, তাল গাছ এবং একদম বাড়ি ভেঙে কিন্তু চলে গিয়েছে। এই যে এদিক এখানের অবস্থা বেগতিক। প্রচুর মানুষ এসেছে এলাকা থেকে, এলাকার যে উৎসুক জনতা, অনেক মানুষ এসেছে। আসলে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে আনুমানিক আজকে যে সন্ধ্যা 7:40 দিকে অ্যাক্সিডেন্টটি হয়। এখন সময় 8:10, অর্থাৎ 30 মিনিট আগে, আনুমানিক 30 মিনিট আগে এই অ্যাক্সিডেন্টটি এখানে হয়েছে। আমি আপনাদেরকে বলে রাখি আসলে যে ড্রাইভার এবং হেল্পার ট্রাকের মধ্যে কিন্তু আটকা পড়ে আছে এখনও। খোকসাদে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার কার্যক্রমে এখনও চলমান, কিন্তু এখনও উদ্ধার করতে পারেনি, উদ্ধার কার্যক্রম চলমান। আজকে আনুমানিক 7:40 দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা উপজেলার যে পাইকপুরা মির্জাপুর গ্রাম ব্র্যাক অফিস সংলগ্ন যেই রাস্তা হাইওয়ে, সেই হাইওয়েতে আসলে দুইটি ট্রাকের মুখোমুখি যে সংঘর্ষ হয়, সংঘর্ষে কিন্তু একটি ট্রাক এখনও রাস্তার উপরেই আছেন, আর একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি তাল গাছের সাথে মারে এবং তাল গাছ ভেঙে নিয়ে একটি বাড়ি ভেঙে ভিতরে চলে যায়। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। পরে ড্রাইভার এবং হেল্পার কিন্তু ট্রাকের মধ্যে আটকা পড়ে। এলাকার লোকজন অনেক সময় ধরে চেষ্টা করে, যত সময় আর কি ফায়ার সার্ভিসের লোকজন আসে না তার আগ পর্যন্ত এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করার অনেক চেষ্টা করার পরেও কিন্তু আসলে তাকে উদ্ধার যখন করতে পারে নাই। পরে ফায়ার সার্ভিসের যে রেস্কিউ টিম তারা কিন্তু এসে, আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্কিউ টিম কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম এখনও চলমান রেখেছে, আর হয়তো 2, 4, 5, 10 মিনিটের মধ্যেই তাদেরকে উদ্ধার করতে পারবেন। তাদেরকে আরেকটু জানিয়ে রাখি, আসলে গাড়ির মধ্যে যে প্লাস্টিকের প্লাস্টিক ছিল, প্লাস্টিক রাস্তার উপর ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু রাস্তায় গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে। কয়েকটা মোটরসাইকেল অসতর্কতার কারণে কিন্তু এসে ওখানে তারা পড়েও যায় রাস্তার উপরে। এলাকার লোকজন আসলে রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য কিছু সময় গাড়ি বন্ধ করে রেখেছিল এবং এখন রাস্তা অলরেডি পরিষ্কার করে দিয়েছে। গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়ি যাতায়াত শুরু হয়ে গেছে অলরেডি।
দেখতে পাচ্ছেন যে ট্রাকের মধ্যে কিন্তু এখনো ড্রাইভার এবং হেল্পার আটকা পড়ে আছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে এখনো। কাজ করুক এরা, ঠিক আছে, সবাই নেমে যাও। এত লোক এই জায়গা থেকে যারা কাজ করতেছে তারা কাজ করুক। নামা দাও তো সবার একটু ভাইয়ারা, এত লোক এই জায়গায় ভিড় করে তো লাভ নাই, কাজের ব্যাঘাত করতেছে আরো ব্যাঘাত করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে বাইরে গেল ট্রাকের মধ্যে যে ড্রাইভার এবং হেল্পার কিন্তু এখনো আটকা পড়ে আছে। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এখনো তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আসলে তাদেরকে উদ্ধার করার জন্য। লাইট জ্বলে না, হচ্ছে না তো। ও হেনতে দিয়া যায় কবে না জানি না। কি দরকার গামছা? দর্শক, আপনারা জানেন যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পাইকপাড়া মির্জাপুর যে ব্র্যাক সংলগ্ন, সেইখানে কিন্তু দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে কিন্তু একটি ট্রাক রাস্তার উপর থাকলেও আরেকটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান এবং একজনের ঘর এবং একটি তাল গাছ ভেঙে নিয়ে কিন্তু রাস্তার পাশে আসলে ছিটকে পড়ে। পরে ড্রাইভার এবং হেল্পার কিন্তু আসলে ট্রাকের মধ্যে আটকা পড়ে। এলাকার যে জনগণ, এলাকার মানুষ কিন্তু অনেক চেষ্টা করে তাদেরকে উদ্ধার করার পরে উদ্ধার করতে পারে না। পরে তাকে খুব সাথে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তাদেরকে কিন্তু ফোন দিলে তারা এসে উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। আর হয়তো 2 থেকে 5 মিনিটের মধ্যেই তাদেরকে উদ্ধার করতে পারবে। তারা এখনও জীবিত আছে। কি অবস্থা? একবার ইয়ে গেছে না না পাও পা লড়াচ্ছে খালি আসছি কেতে। হ্যাঁ বাড়া যায় না, 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে বাড়া যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খুব সংলগ্ন পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিস সামনে আসলে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ কিন্তু একটি ট্রাক রাস্তার উপর থাকলেও কিন্তু আরেকটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একজনের বাড়ি ভেঙে কিন্তু উল্টে যাওয়ার পর কিন্তু ড্রাইভার এবং হেল্পার কিন্তু ট্রাকের মধ্যেই আটকা পড়ে তাদের পা। এলাকার লোকজন কিন্তু অনেক সময় উদ্ধার কার্যক্রম উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু তারা আসলে উদ্ধার করতে পারে না। পরে খোকসাদের ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসে তাদেরকে উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। কি অবস্থা? একটা সাপল দেন, সাপল। সব নেমে যাও, এমনি লোক সব নেমে যাও ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে ব্র্যাক অফিস খোকসা ব্র্যাক অফিসের সামনে কিন্তু মর্মান্তিক যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা ঘটে আনুমানিক 7:40-এর সময় এই দুর্ঘটনা ঘটে। দুটি ট্রাকের সংঘর্ষ হয়, পরে একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু বাড়ির মধ্যে চলে এসে বাড়ি ভেঙে বাড়ির মধ্যে চলে আসে। পরে ট্রাকের ড্রাইভার এবং হেল্পার কিন্তু ট্রাকের মধ্যেই আটকা পড়ে। এলাকার লোকজন কিন্তু উদ্ধারের অনেক চেষ্টা করার পরেও কিন্তু আসলে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় না। পরে খোকসাতে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসে তাদের উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে। ড্রাইভার এবং হেল্পারকে হয়তো আর কিছু সময়ের মধ্যেই তারা উদ্ধার কার্যক্রম শেষ করতে পারবে ইনশাল্লাহ। সব হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এই জায়গা নেবে না, ওই পুলিশ আমি চিনে চলে গেলে বেশি অবস্থা। পুলিশ নিষেধ করতেছে বারবার, পুলিশ আছে, দাবত দিবে না কিন্তু পুলিশ। সব নেমে যাও ভাই। এই জায়গাটা নাম ওই যে ফিরে গেলে সব চলে যাবে না। নেমে যাও। দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়ার খোকসা ব্র্যাক অফিস সংলগ্ন সামনে আসলে
দেন, এদিক দেন, এদিক দেন, ভাই এদিক দেন, এদিক। হয়েছে আইডি নিয়ন্ত্রণ হারিয়ে দোকান, সেই দোকানে পাশে সেই দোকানটা কিন্তু ভেঙে গেছে এবং দোকানের উপরে যে টিন দেওয়া ছিল সেই টিনগুলো ভেঙে গেছে এবং সেই সাথে গাড়িটি কিন্তু দোকানের মধ্যে ঢুকে গেছে। ভিতরে যে লোকগুলো আটকা পড়ে আছে সেই লোকগুলো কিন্তু উদ্ধারের জন্য সর্বাত্মকভাবে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। এক বোতল পানি দেন, এক বোতল। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আজকে আনুমানিক সন্ধ্যা 7:40-এর দিকে কিন্তু খোকসা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার যে পাইকপাড়া মির্জাপুর যে ব্র্যাক সংলগ্ন সেখানে কিন্তু দুটি ট্রাকের আসলে সংঘর্ষ হয়। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার নিচে আসলে একটি দোকান ভেঙে কিন্তু দোকানের মধ্যে চলে আসে। পরে কিন্তু ড্রাইভার এবং হেল্পার গাড়ির মধ্যেই আটকা পড়ে। এলাকার লোকজন উদ্ধার চালানোর চেষ্টা করে কিন্তু তাদেরকে উদ্ধার করতে অসক্ষম হয়। পরে কিন্তু খোকসার ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু এসে আসলে তাদেরকে উদ্ধার করার যে কার্যক্রম এখনও কিন্তু চলমান রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার কার্যক্রম করতে পারবেন, তারা উদ্ধার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকাতে উৎসুক হাজার হাজার জনতা কিন্তু এখানে এসে ভিড় জমিয়েছে। পিছন করতে
সাথে কিন্তু এলাকার মানুষও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিস এবং এলাকার অনেক মানুষ আসলে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু উদ্ধার কার্যক্রম শেষ হয়নি। ফায়ার সার্ভিসের এবং এলাকার মানুষ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে তাকে যত দ্রুত উদ্ধার করা যায় উদ্ধার কার্যক্রম উদ্ধার করার জন্য। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একজন ঢুকেছেন তাকে উদ্ধার করার জন্য। দেখে ভালো তো সেই দিকে খেলা যেভাবে তাকে সফলভাবে উদ্ধার করতে পারলে তো বড়ই ভালো। মানুষের ক্ষতি যেন না হয়। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে। গাছ কাটলে কিন্তু এটি উঠে যাবে ভাই, গাছ কাটলে কিন্তু এটি উঠে যাবে। ভাই উপরে আসেন না, উপরে আসেন না। কি আছে কন কন? সমস্যা নাই, সমস্যা হলে উঠে নিয়ে আসবো না। কি লাগবে? এটা কাশি দেন, কাশি কাশি। কাকা এটা কাশি আনেন, কাশি কাশি। পরিস্থিতিগুলাকে
তেল শেষ নাকি? তেল ফেসন দাম বিপদে সস্তা না তেল আছে, তেলের অভাব আছে। ওইখানে আটা গায়ে যারা আছে দাম দাম ছোট একটা টিরাস পিক আপ টাইপ দাম দাম টিরাস যারা আছে দেখা প্লাস্টিকের গাড়ি। ড্রাইভার কি আছে? এটি খোকসার পাইকপাড়া মির্জাপুর যে ব্র্যাক অফিস, সেই ব্র্যাক অফিসের সামনেই। কি 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 হয়েছে? গাড়ির কাগজ হয়েছে, এই ফেয়ার সার্ভিসের কাজ দিয়ে রাখি। কতদূর ভিতরে? দাউদ ভাই একদম ঠিক আপনার অপোজিট সাইডে যেই সবুজ কাকারে বাড়ি, সেই সবুজ কাকারে বাড়ির ভিতরেই গাড়িটা চলে গেছে। সবুজ কাকারে বাড়িতে লাগে নাই, লাখটার সেকেন্ড সবুজ কাকার তার কাকার ওই দোকানের উপরে। দর্শক আপনারা দেখতেছেন যে রাস্তায় কিন্তু হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় জমিয়েছে। আসলে প্রথমে কিন্তু এলাকার যে মানুষ তারা কিন্তু উদ্ধার করার চেষ্টা করেছে, আসলে তারা উদ্ধার করতে পারেনি। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় কিন্তু ড্রাইভার এবং হেল্পারকে উদ্ধার করতে পারেনি। ড্রাইভার এবং হেল্পার কিন্তু ট্রাকের কেবিনের মধ্যে আটকা পড়েছে। পরে কিন্তু এলাকার মানুষ এবং আমি নিজেও কিন্তু ফেয়ার সার্ভিসে ফোন দিয়ে পরে ফেয়ার সার্ভিস আসে। ফেয়ার সার্ভিস এসে কিন্তু খোকসার যে ফেয়ার সার্ভিস তারা কিন্তু এসে এখন উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। গাড়িটা এটা ঠিক করে রাখো, নাই গড়িয়ে আমার মাথার পর পড়বে নি। জায়গা তার দেখতে পাচ্ছেন ফেয়ার সার্ভিসের রেস্কিউ টিমের সাথে কিন্তু এলাকার মানুষও উদ্ধার কাজে কিন্তু অংশগ্রহণ করেছে। চারিদিকে অন্ধকার থাকার কারণে কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখাতে পারছি না কি অবস্থা। ড্রাইভারের এখন কি অবস্থা? এক পাও বেরোয়েছে। আসলে ড্রাইভারের যে দুই পা আটকা পড়েছিল, এক পা কিন্তু তার বের করেছে, আর এক পা বার করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু খোকসা ফেয়ার সার্ভিসের রেস্কিউ টিম। এই উঠে না ভাই, আপনারা এমনি লোক উঠার দরকার নাই। এই গাড়িটা ধান না, ধান বোঝাই গাড়ি।
5%। দর্শক, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে আনুমানিক সন্ধ্যা 7:40-এর সময় কিন্তু ঢাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল গাড়িটি, এবং একটি গাড়ি খুব কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানটি হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে খোপসা পাইকরা মির্জাপুর গ্রামের যে ব্র্যাক অফিস, সেই ব্র্যাক অফিস সংলগ্ন ব্র্যাক অফিসের পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে কিন্তু একটি গাড়ি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার নিচে যে একটি দোকান ঘর কিন্তু ভেঙে নিয়ে আসলে, এবং একটি তাল গাছ ভেঙে নিয়ে কিন্তু রাস্তার নিচে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে কিন্তু ড্রাইভার এবং হেল্পার কিন্তু গাড়ির কেবিনের মধ্যে আটকা পড়ে যান। এলাকার মানুষ কিন্তু তাদের উদ্ধার করার অনেক আপ্রাণ চেষ্টা করাও উদ্ধার করতে পারেনি। পরে খোকসা থেকে যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম, তারা কিন্তু এসে আসলে তাদেরকে উদ্ধার করার চেষ্টা এখনও অব্যাহত রেখেছে। এই দড়ির ভিতর ঢুকো দেন ভাই, দড়ির ভিতর ঢুকো দিয়ে গড়িয়ে চলে যাবেনি নাই সামনে থাক, সমস্যা নেই। দুজনের কি বের করছে? একজনের মনে হয় বের করছে, আর একজন আছে। নাম্বারটা দেখলাম, এই যে নাম্বার এই জায়গায় আছে না, নাম্বার এই জায়গায়। এবার নাম্বারের ভিডিও করে ছবি দেন। এই যে প্যান্টটা করান দেখতে পাচ্ছেন, গাড়ির আসলে নাম্বার ঢাকা মেট্রো 164285 গাড়ির নাম্বার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা মেট্রো 164285, ঢাকা মেট্রো 164285 নম্বরের গাড়িটি কিন্তু আজকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে খোকসা উপজেলার পাইকরা মির্জাপুর ব্র্যাক অফিস সংলগ্ন, সেখানে কিন্তু দুটি ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু রাস্তার নিচে পড়ে যায়। পরে কিন্তু ড্রাইভার এবং হেল্পার কিন্তু গাড়ির যে কেবিন, সেখানে কিন্তু আটকা পড়ে। এলাকার মানুষ কিন্তু তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু উদ্ধার করতে অসক্ষম হওয়ার পরে কিন্তু তারা খোকসাদের ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তাদের কিন্তু কল দেয়। পরে খোকসার যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম, তারা কিন্তু এসে এখনও কিন্তু উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ভাই উঠেন না কোনো কেউ। মিয়া ভাই উঠেন না, পুলিশ নিজের তো রাগ করতে বলতেছেন না, শুধু উঠে যাওয়া ভিড় করে লাভ আছে। ভাই উঠেন না, এটা ওটি কি দেখবেন? ফেলা দাও, নিচে ফেলা দাও। দীর্ঘ 50 মিনিট পারলেও কিন্তু এখনো উদ্ধার কাজ হয় নাই। উদ্ধার কার্যক্রম কিন্তু দেখতে পাচ্ছেন যে খোকসার যে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম তারা কিন্তু তাৎক্ষণিক এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আসলে পরিবেশ বিপর্যয় থাকার কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে না। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু আসলে এখনই উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আসলে ভিতরে তার পাশ সেফভাবে কিন্তু আসলে বের করার কারণে একটু সময় লাগছে। এটি হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রাম ব্র্যাক অফিস সংলগ্ন ব্র্যাক অফিসের সামনে আসলে বিভিন্ন যন্ত্র দিয়ে আমাদের পরিশ্রম করে যাচ্ছে। ভিতরে নামে একটু কাটতে পারে কখনো যাবে তো ভিতরে একজন ঢুকতে হবে, ভিতরে ঢুকা লাগলে তো ঢুকতে হবে ভাই। এই ওটা উঠিস নে উঠে কি করবি, কাজ আছে কোনো? নিচের তো দেখ। রাস্তা
এই আপনারা একটু পিছনে দাঁড়ান, এই যাত্রী একটু পিছনে দাঁড়ান, কাজ করতে দেন, সবাই যে সামনে দিকে ঢুকে থাকেন। বুঝলাম না। আসলে আমরা দেখেছি এই ভাই আপনারা একটু পিছনে দাঁড়ান, পিছনে দাঁড়ান, সামনের দিকে একটু আসতেন কে, কাজ করতে দেবেন না? ছেলে সব সামনের দিক চলে আসতেছেন। এই সব পিছনে যান, সব পিছনে যান, যান সব পিছনে যান, সব পিছনে যান, এই পিছনে যান। ছেলে ট্রাকের ভিতর ঢুকে নিয়ে আসতেছেন, উদ্ধার করতেই দেখছেন না এদের আপনারা। এই এমনি পাবলিকের এই ব্যাংকে ব্যর্থ সরা দেন। এবার স্টার্ট দেন দাদু, স্টার্ট দেন। ভাই কোনে ধরবো? হ্যাঁ ওকে। এটি হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যে ব্র্যাক অফিস পাইকরা মির্জাপুর। ব্র্যাক অফিসের যে ডাইন পাশে আসলে একটি তাল গাছ ভেঙে কিন্তু একটি দোকান ভেঙে কিন্তু ইলেকট্রিক ট্রাকটি উল্টে যায়। দুটি ট্রাক সংঘর্ষ হওয়ার পরে একটি ট্রাক কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু আসলে রাস্তার নিচে পড়ে যায়। কাজ করে যাচ্ছে। ভিতরে কি ঢোকেছে?